আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি করছি এক নতুন রেসিপি, নিরামিষ আলু পনিরের রেসিপি। তাহলে চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি এখানে হোমমেড পনির নিয়েছি। পনিরটাকে আমি ভালো করে স্লাইড করে কেটে নেব। দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে সমস্ত পনির। আমি এখানে দুটো আলু নিয়েছি, আলুকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। নিরামিষ পনির করার জন্য লাগবে আদা কুচি, কাঁচা লঙ্কা, কাজু, টমেটো। সমস্ত কিছু আমি পেস্ট করার জন্য রেডি করেছি। দিচ্ছি আমি 1 চামচ পোস্ত দানা। সব কিছুকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে বের করে রেডি করে রাখছি। কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি আমি সরষের তেল আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে পনিরটা কড়াইয়ের সাথে লেগে না যায়। সমস্ত পনিরকে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে পনিরটা। কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুটাকে বেশ ভাজা ভাজা করে নেব। দেখুন কি সুন্দর আলু ভাজা হয়েছে। তেলের মধ্যে দিচ্ছি আমি 2টো তেজপাতা, 2টো দারচিনি, সামান্য পরিমাণে জিরে আর পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করব। দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা আমি মশলাটা দিয়ে সামান্য একটু কষাবো। মিক্সিতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি আলুর মধ্যে সেই জলটা দিয়ে দিচ্ছি। একটু আমি নাড়াচাড়া করে নিই। দেখুন আলুটা কি সুন্দর কষানো হয়েছে। আলু সেদ্ধ করার জন্য আমি এখানে হালকা উষুম জল নিয়েছি। এবার একে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা, গ্রেভিটাও কি সুন্দর ঘন ঘন হয়েছে। আমি ভেজে রাখা পনিরটা আলুর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব। একটু আমি নাড়াচাড়া করে নিই। দিচ্ছি আমি এখানে শাহি পনির মশলা, দিচ্ছি আমি সামান্য ঘি, একটু নাড়াচাড়া করে নেব। আর দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে চিনি, আপনারা এখানে দিতেও পারেন আর নাও দিতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ আলু পনিরের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।